তো ফাইনালি আমরা ক্যান্ডিতে চলে আসলাম। নিগাম্বু থেকে আমরা একটা মিনি কার নিয়েছি। এটা 3 সিটের মিনি কার, সামনে খালি, আমরা পিছনে 2 জন বসছি। এ হলো আমাদের গাইড মিস্টার কুমার, ইয়েলো ট্রিপ বিডির একমাত্র এজেন্ট শ্রীলঙ্কাতে। এয়ারপোর্ট, পিক অ্যান্ড ড্রপ, সাইট সিইং, অ্যারাউন্ডিং, এভরিথিং যা যা লাগে সব মিস্টার কুমার করে থাকে। আমার যখন কোনো প্যাসেঞ্জার আসে, মিস্টার কুমার সারাক্ষণ খোঁজখবর নেয়। কোনো কিছু প্রয়োজন হইলে মিস্টার কুমারকে ফোন করলে সে তাৎক্ষণিক হোটেলে চলে আসে। তো আমি শ্রীলঙ্কাতে 2 ধরনের কাস্টমাইজ করে থাকি, এক হলো হোটেল আর হইলো হাউস। হ্যাঁ, তো যদি আপনারা হোটেলে থাকতে চান হোটেল, আর যদি হাউসে থাকতে চান হোমস্টে, হাউসে থাকার ব্যবস্থা করতে পারি। তো বেসিক্যালি হোটেলে থাকলে বাইরের খাবার খেতে হয়, হোটেলে গিয়ে ঘুমাইতে হয়, এই তো। আর যদি হোমস্টেতে সেট আপ নেন তাহলে আপনি এদেশের ফুড ট্রেডিশন, লাইফস্টাইল, এদেশের মানুষের জীবনযাত্রা সব কিছুর সাথে পরিচিত হতে পারবেন, কালচারের সাথে পরিচয় হতে পারবেন। তো যার কারণে আমি সবসময় আমার প্যাসেঞ্জারদেরকে আমি বলি যে আপনারা একটা হোম কাস্টমাইজ আমার কাছ থেকে নেন এবং এখানে আসেন, তাদের ট্রেডিশনাল ফুডগুলো আপনারা খান, তাদের কালচারটা দেখেন, তাদের জীবনযাত্রার মানটা দেখেন, তাদের কৃষ্টি সব কিছু মিলে আপনি মিশে যেতে পারবেন। আপনার কাছে মনে হবে যে আপনি আপনার নানার বাসায় আসছেন, কিংবা শ্বশুর বাড়িতে আসছেন, কিংবা বোনের বাসায় গেছেন, কিংবা খালার বাসায় গেছেন। মানে বেসিক্যালি আমরা শ্বশুর বাড়িতে গেলে যে আদর পাই, খালার বাসায় গেলে যে আদর পাই, বোনের বাসায় গেলে যে আদর পাই, ঠিক হোম স্টে করলে সেম আদর আপনি পাবেন। ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কোনো ডে ট্যুরে বের হবেন, সেদিন আপনি ব্রেকফাস্টের মিলটা দিলেন না, নাস্তার মিলটা দিলেন না, কিন্তু কখন আপনি বের হবেন সেটা জিজ্ঞেস করবে। হ্যাঁ, তো ঠিক আপনি বের হওয়ার ওই টাইমের ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাকে হালকা স্ন্যাক্স, চা বানায় আপনাকে বলবে যে চা খেয়ে যাও, হালকা পিঠা খেয়ে যাও, নারকেল দিয়ে পিঠা বানায়, খুব মজা, সুস্বাদু, কিংবা 2টা ব্রেড দিবে, একটা কলা দিবে, 1 কাপ চা দিবে, এটা খেয়ে যাও। মানে বলতে হয় না। আমি অ্যাকচুয়ালি নিজে খুব আশ্চর্য হয়ে গেছি যে এই আতিথেয়তাটা দেখে। আমি সকালবেলা কোনো নাস্তার মিল অফ করে দিছি, বলছি যে আমি নাস্তা খাবো না, আমি বাইরে নাস্তা খাবো। হ্যাঁ, তো সে বলছে ওকে, নো প্রবলেম। কিন্তু আমি যখন ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছিলাম তখন সে বলল যে তোমার ড্রাইভারকে বলো 10 মিনিটস ওয়েট করতে, 10 মিনিট অপেক্ষা করতে, তুমি চা খেয়ে যাও। তো আমি বললাম ওকে। আমি আবার ড্রাইভারকে বললাম 10 মিনিট অপেক্ষা করো, জাস্ট আমি একটা চা খাবো। তো আমি চা খেতে গেলাম, আমার টেবিলে চা, সাথে হালকা স্ন্যাক্স, 2টা কলা, হ্যাঁ দিল। তো আমরা 2 জনে একটা হালকা স্ন্যাক্স খেলাম, কলা খাইলাম, দেন চা খাইলাম, একদম সতেজ হয়ে আমরা গাড়িতে উঠলাম। তো ফাইনালি আমরা এখন চলে আসছি ক্যান্ডির খুব কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, এখানে আমরা একটু দাঁড়াবো, জাস্ট পারিয়া ওয়াশরুমে যেতে চাইছে। তো অ্যাকচুয়ালি আমি ব্লগ করতেছি, স্ন্যাক্সের কথা বারবার বলতেছি। আমার মিস্টার কুমার ভাবছিল যে আমি মানে স্ন্যাক্স খাবো, সেই জন্য সে দাঁড়াইছে। ওকে, সো শ্রীলঙ্কা আসলে অবশ্যই কিছু ট্যুরিস্ট প্লেস ঘুরবেন, তার মধ্যে ক্যান্ডি অন্যতম। অ্যাকচুয়ালি আমরা 2 ধরনের কাস্টমাইজ করি বাজেট ট্রিপের মধ্যে। হ্যাঁ, এক হলো যে অনেকে আছে যে খুব অল্প টাকার মধ্যে ঘুরতে চায়, শুধু পাসপোর্টে সিল ফালাইতে চায়, ঠিক আছে। তো পাসপোর্টে সিল ফালানোর জন্য যে ট্রিপগুলো করা হয় সেটা আমরা কলম্বো সিটিতে করি। আর যদি যে আপনি পাসপোর্টে সিল ফালাইবেন, পাশাপাশি আপনি ঘুরবেন, এদেশের কিছু ট্যুরিস্ট প্লেসে ঘুরবেন, তাদের কালচারের সাথে আপনি অ্যাটাচ হবেন, তাদের ফুড ট্রেডিশনটা আপনি ফলো করবেন, তাহলে আমরা আরও 2-1টা ট্যুরিস্ট প্লেস অ্যাড করে দেই। বাট
আমি যেটা করি সেটা হলো যে আমি জাস্ট বাজেট ট্রিপের মধ্যে একটা ট্যুরিস্ট প্লেস আমি অ্যাড করে দিই, ঠিক বাজেট ট্রিপের মধ্যে। ধরুন আপনাকে অন্য অন্য ট্রাভেলসরা দিচ্ছে কলম্বো সিটি। আরে ভাই, সিটিতে দেখার কি আছে? সিটি তো সিটি, ক্যাপিটাল সিটি ঢাকা, সেম কলম্বো সিটি। তবে ঢাকা থেকে কলম্বো সিটি অনেক সুন্দর, রাস্তাঘাট পরিষ্কার, বড় খাবার দোকান টোকান আছে, ওখানে কিছু মন্দির টন্দির আছে, খ্রিস্টানদের গির্জা আছে, টেম্পল আছে, এই তো। আর আমি বিশেষ করে নিগাম্বো দেই কিংবা ক্যান্ডিতে দেই, বাজেট ট্রিপের মধ্যে দিতে পারি, ঠিক আছে। সরি, নিগাম্বো দেই। নিগাম্বো থেকে আপনারা চাইলে একটা ডে ট্যুর নিয়ে ক্যান্ডি ঘুরে চলে আসতে পারেন, তাহলে আপনার ক্যান্ডিটা ঘোরা হয়ে গেল। তো বেসিক্যালি আমার ভিডিওগুলো দেখতে থাকুন, যদিও আমি প্রফেশনাল ইউটিউবার না, বাট আমাকে সাপোর্ট দিন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।